যে সমস্ত নটোরিয়াস ক্রিমিনালরা রয়েছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, অথবা তাদেরকে এই রাজ্যে গুন্ডা একজনই হবে, যেটার নাম হচ্ছে সরকার। গুন্ডা হবে সরকার, সরকার নিয়ন্ত্রণ করবে সমস্ত কিছু। হুমকি দেওয়া, চলুন ডিজে বাজবে, মারবো। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। খুব ভয়ঙ্কর, এবং এগুলো মানুষের মধ্যে বিরাট প্রভাব ফেলেছে। মানুষই না এই গুন্ডাতন্ত্রটা সহ্য করতে পারে। তবে যারা তৃণমূলের গুন্ডামি করেছে, তৃণমূলের লোক, তারা কিন্তু এবার পুরো সাইড। এই যে জাহাঙ্গীর খান, বড় বড় কথা, পুষ্পা পুষ্পা ইত্যাদি ইত্যাদি, সরকার বিজেপির এসে গেল, ফলে গুন্ডাতন্ত্রের কিভাবে দমন হবে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে, অবশ্যই নজর থাকবে। যে সমস্ত গুন্ডা সন্ত্রাসবাদীরা তৃণমূলের কাজ করেছে, ভোট লুট করেছে, তাদেরকে খতম করতে হবে, নাহলে জেলে ঢুকাতে হবে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর প্রথম যে কাজটি করেছিলেন সেটা হলো গুন্ডাদের খতম করা, গুন্ডাতন্ত্র খতম করা। বিভিন্ন মাফিয়া, তোলাবাজ যারা যারা কাজ করেছে তাদেরকে এনকাউন্টার করা, অথবা বিভিন্নভাবে তাদেরকে জেলের ভেতরে ঢুকিয়ে দেওয়া। তৃণমূল কংগ্রেস গত 15 বছরে এই কাজ করেনি, বরং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে যে থানায় ঢুকে অপরাধীকে ছাড়িয়ে নিতে। হ্যাঁ, এইটা ঘটেছিল, এবার হয়তো একটু অন্য ঘটবে। আমরা যেটা জানতে পাচ্ছি, যেই সময় বিজেপি সরকার গঠন হবে তার ঠিক পর থেকেই যে সমস্ত নটোরিয়াস ক্রিমিনালরা রয়েছেন তাদেরকে জেলে দেওয়া হবে, অথবা তাদেরকে মনে হয়। তার কারণ বিভিন্ন অভিযোগ বিভিন্ন জনের বিরুদ্ধে রয়েছে। একটা জিনিস মাথায় রাখবেন, সম্প্রতি ইলেকশন কমিশন একটি তালিকা প্রকাশ করে, গুন্ডাদের তালিকা, এবং সেই তালিকাতে দেখা যাচ্ছে বিভিন্ন জনের নাম, প্রায় 500-600 ওপর গুন্ডার নাম চাক্ষুষ করতে পেরেছি আমরা। হ্যাঁ, এদেরকে নির্বাচনের সময় রীতিমতো কোণঠাসা করে দেওয়া হয়েছিল, গৃহবন্দী করে দেওয়া হয়েছিল, ধরে নেওয়া হয়েছিল, জেলের ভিতরে পুরে দেওয়া হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। এবার একই ঘটনার পুনরাবৃত্তি হবে, তবে একটু অন্যরকমভাবে। কারণ এবার তো সরকারটা আর তৃণমূল আশ্রিত গুন্ডার দ্বারা তৃণমূলের নয়, এবারে বিষয়টা অন্য। এবারে বিষয়টা হলো বিজেপির সরকার, এবং বিজেপি এখানে এমন সরকার গঠন করতে চায় যেটা উত্তরপ্রদেশ এবং অসম ঘেঁষা, একটু অ্যাগ্রেসিভ, যেহেতু এটা সীমান্তবর্তী এলাকা, বাংলাদেশ সীমান্ত, এবং এখানে প্রচুর জিহাদিরা ঢুকে পড়েছে। পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে জিহাদিরা ঢুকে পড়ে একদম ডেমোগ্রাফির পরিবর্তন ঘটিয়ে দেয় সীমান্তবর্তী এলাকাগুলোর। যদি এসআইআরের পর কিছুটা হালকা হলেও ভারতীয় মুসলমানরা তারা থাকলেও এখনও বেশ কিছু বাংলাদেশি মুসলমানদের বসবাস এই পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলোতে রয়েছে। এখনও তৃণমূল বেশ কিছু আসনে তারা জিতে রয়েছে, ফলে তারা বাঁচার জন্য এখনও চেষ্টা করবে যে কিছুভাবে হোক এই বাংলাদেশি যারা অনুপ্রবেশকারীরা থেকে গিয়েছে বা এই গুন্ডা মস্তানরা থেকে গিয়েছে তাদেরকে ক্ষমতায় রাখা, তাদেরকে গ্রাস করার। কিন্তু অনেক ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস, কারণ গতকালের পরিবর্তনের পর, রাজ্যের পরিবর্তনের পর আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, একদম নির্দ্বিধায় বলতে কোনো রকম কোনো বাধা নেই, সমস্ত গুন্ডা, সমস্ত সবুজপন্থী সাংবাদিক, সমস্ত সবুজপন্থী পলিটিশিয়ানরা, প্রমোটাররা আচমকা ঘুরতে শুরু করেছে, বাঁচাও বাঁচাও। হ্যাঁ, কিন্তু এভাবে অন্তত এইবারটা বাঁচা যাবে না। সেটা সিপিএম থেকে হয়তো তৃণমূলে ঢুকতে পারেন, কিন্তু এটা ঠিক তৃণমূল থেকে বিজেপিতে ঢোকাটা একটু চাপ হয়ে যাচ্ছে, কারণ সেন্ট্রাল থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে কাউকে রেয়াত করা হবে না, নো ওয়ান, একজনকেও রেয়াত করা হবে না, সবাইকে বেছে বেছে নিতে হবে। যে সমস্ত প্রমোটাররা এতদিন ধরে সিন্ডিকেট রাজ চালিয়েছে, তারা ভাবছেন যে এবার রং বদলে তাদের প্রমোটার ব্যবসা বা প্রমোটারি ব্যবসা চালাবেন, সেটাও হচ্ছে না। দিল্লি থেকে নির্দেশ আছে। একই সঙ্গে আমরা যেটা জানতে পারছি, যে সমস্ত গুন্ডা সন্ত্রাসবাদীরা তৃণমূলের কাজ করেছে, ভোট লুট করেছে, তাদেরকে খতম করতে হবে, নাহলে জেলে ঢোকাতে হবে। এই স্ট্র্যাটেজি নিয়ে এগোচ্ছে, কারণ এই সমস্ত যারা রাজনীতি করে এসছে না, যারা গুন্ডামি করে এসছে, বদমাইশি করে এসছে, পোস্টপোল ভায়োলেন্সের সঙ্গে যুক্ত, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, ধর্ষণ করেছে, খুন করেছে, এই সমস্ত লোকগুলোকে নিয়ে বা এই সমস্ত ক্রিমিনালদের নিয়ে, অ্যাকচুয়ালি নটোরিয়াস ক্রিমিনালদের নিয়ে কখনো একটা ভালো প্রশাসন চালানো সম্ভব নয়। এরা বারবার বাধা তৈরি করবে, এরা রং বদল করেও মানুষকে ভয় দেখাবেন। আর মনে রাখবেন,
এই রাজ্যে গুন্ডা একজনই হবে, যেটার নাম হচ্ছে সরকার। গুন্ডা হবে সরকার। সরকার নিয়ন্ত্রণ করবে সমস্ত কিছু। সরকারি গুন্ডাতন্ত্রকে দমন করবে, এটাই দরকার। তার কারণ মানুষের জন্য সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। গুন্ডাতন্ত্র বজায় থাকলে সুশাসন হয় না, মানুষের মধ্যে ভীতি থাকে, ভয় থাকে। হ্যাঁ, এটা অনেক সেকুলাররা নিতে পারেন না, অনেকেই নিতে পারেন না। ভয় ভয় এই ব্যাপারটা যাতে জিয়ে থাকে, এই বিষয়টা খুব খুব সন্তর্পণে চেষ্টা করা হয়, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেটা হবে না। প্রথমেই বিজেপি একদম সরকার গঠনের পর এই সংশ্লিষ্ট ব্যক্তিদের তুলে নেওয়া হবে অথবা জেলে পুরে নেওয়া হবে। যাই হোক, একের পর এক খবর পাবেন। উত্তরপ্রদেশে এনকাউন্টার আমরা দেখেছি, এবার পশ্চিমবঙ্গে সেই জায়গায় যাচ্ছে, কারণ পশ্চিমবঙ্গ নিয়ে খুব সতর্ক। পশ্চিমবঙ্গ, আবারও বলছি, এমন একটা রাজ্য, যে রাজ্য ভুটান, যে রাজ্য নেপাল, যে রাজ্য বাংলাদেশ, এই তিনটি দেশের সঙ্গে সীমান্ত শেয়ার করে। শুধু তাই নয়, 7 সিস্টার এই পশ্চিমবঙ্গের ওপর দিয়ে গিয়েছে, চিকেন স্নেকের মাধ্যমে গিয়েছে। চিকেন স্নেক অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জায়গা বাংলাদেশিদের জন্য, বা বাংলাদেশের পরিবর্তনের জন্য। অনেক ক্ষেত্রে বাংলাদেশের জামাতিদের চক্রান্তের জন্য চিকেন স্নেক হয়তো হাতের বাইরে চলে যেতে পারে, এমনটা একটা আশঙ্কা তৈরি করা হয়েছিল। সেই চিকেন স্নেকে বড় করে একদম বিস্তরভাবে একটা সিকিউরিটি সিস্টেম চালু করা হবে, যেটা এখনো পর্যন্ত আমরা জানতে পারছি। সুতরাং সবটা মিলিয়ে না, পরিস্থিতিতে এবারে একটু অন্যরকম হবে। যেভাবে তৃণমূল কংগ্রেসকে দেখেছেন যে তোলাবাজি, গুন্ডামি, বালি চুরি, কয়লা চুরি, এই সমস্ত যেগুলো দেখেছেন, এবং তৃণমূলের একের এক নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি ডিজে বাজানোর পক্ষে সওয়াল করেন, অর্থাৎ ডিজে বাজানোটাও যে কতটা ভয় দেখানো, মানুষকে হুমকি দেওয়া, চলুন ডিজে বাজবে, মারবো, এই যে মনোভাবটা। 4 তারিখ মমতা বন্দ্যোপাধ্যায় যতই উদার হোক, আরামবাগের স্টিয়ারিং আমার হাতে থাকবে। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। মানুষকে অপমানিত করেছে, তাদের জন্য এবার রবীন্দ্রসঙ্গীত না, এবার 4 তারিখ ডিজে বাজবে। সমস্ত গুলো না খুব ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর, এবং এগুলো মানুষের মধ্যে বিরাট প্রভাব ফেলেছে। মানুষই না এই গুন্ডাতন্ত্রটা সহ্য করতে পারেননি। হ্যাঁ, অনেকেই ভয় পাচ্ছেন, ভয় পেয়েছেন, পেয়ে পাল্টি খাচ্ছেন। সাংবাদিকদের একটা অংশ আমি দেখছিলাম, তাদের যেভাবে পাল্টি লক্ষ্য করলাম, মানে ভাবা যায় না, মানে আন্দাজের বাইরে। প্রচুর ব্যক্তিত্বরা আমাকে ফোন করেছিলেন, তারা বলছিলেন এবার মনে হচ্ছে বিজেপিটা জয়েন করতেই হবে, তৃণমূলটা করেছে। বুদ্ধিজীবীরা ফোন করেছিলেন, যদিও অনেকে আভাস পেয়েছিলেন একটা রিস্কে ছিলেন, অবস্থা বুঝে ব্যবস্থা, এই নৌকা থেকে ও নৌকায় ঝাঁপ। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে কেসটা একটু অন্যরকম হয়ে গেল। হয়তো এই ব্যাপারটা কার্যকর হবে না, তবে যারা তৃণমূলের গুন্ডামি করেছেন তৃণমূলের হয়ে, তারা কিন্তু এবার পুরো সাইড লাইন। এই যে জাহাঙ্গীর খান, বড় বড় কথা, পুষ্পা ইত্যাদি ইত্যাদি, কালকে পাড়ায় ঢুকে লোকজন ঝামেলা করে এসছে। জাহাঙ্গীরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 21 তারিখের নির্বাচন জাহাঙ্গীর কি লড়বে জানা নেই। এই জাহাঙ্গীর নাকি মাটির তলায় ঢুকিয়ে নিয়ে লোককে মারতো, খুন করতো। কত লোকের রক্ত লেগে আছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, জাহাঙ্গীর, শাহজাহান, এদের ওপর। শাহজাহানকে যেভাবে গ্যারেজ করে দেওয়া হয়েছে, এখন শাহজাহান পুরো সন্দেশকারী। দেখুন ইলেকশন অসাধারণ হলো, এই সন্দেশকারীতে ইলেকশন হতে দিত না। এই যে ডায়মন্ড হারবারে এ তো জাহাঙ্গীর বাহিনী ঘুরে বেড়াতো, জাহাঙ্গীরের ডানাত ফানাতকে তুলে নিয়েছিল বলে আজকের দিনে দাঁড়িয়ে জাহাঙ্গীর সেই অর্থে খুব একটা প্রভাব খাটাতে পারেনি নির্বাচনে। তাই কিছু বিজেপিদের হাতেও চলে গেছে ডায়মন্ড হারবার মডেল থেকে। এই তো হচ্ছে অবস্থা। ফলে গুন্ডাতন্ত্র আমরা দেখেছি কি করে নিয়ন্ত্রণ করতে হয়, ইলেকশনই দেখে নিয়েছি। এবার সরকার বিজেপির এসে গেল, ফলে গুন্ডাতন্ত্রের কিভাবে দমন হবে সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে, অবশ্যই নজর থাকবে। আমরা তো অনেকে এক্সপেক্ট করি যে এই গুন্ডার অবসান ঘটুক, এই গুন্ডাতন্ত্রের অবসান ঘটুক। এই ছোট ছোট বাচ্চাদের হাতে মিডিয়ার গাড়ি গেলে বা পুলিশের গাড়ি গেলে বা অন্য কোনো বিরোধী নেতার গাড়ি গেলে যে ইট ছড়িয়ে দেওয়ার জন্য হাতে পাথর তুলে দেওয়ার এই যে রাজনীতি, এই রাজনীতি বন্ধ হোক। শিশুদের হাতে বই তুলে দেওয়া হোক, কলম তুলে দেওয়া হোক, খাতা তুলে দেওয়া হোক, তারা পড়াশোনা করুক। এ রাজ্যে শিক্ষার হার অত্যন্ত খারাপ, শিক্ষা দুর্নীতি, চাকরি দুর্নীতি ইত্যাদি ইত্যাদি ভয়ঙ্কর প্রভাব ফেলেছে মানুষের মধ্যে। আর খেদে কাজ নেই, বাচ্চাদের হাতে বন্দুক, বাচ্চাদের হাতে পেটো, বাচ্চাদের হাতে ইট পাথর তুলে দিয়ে এরা কোনসা পলিটিক্স হয়েছে এতদিন ধরে জানা নেই। একদম একদম মানে ভ্যান্ডালাইজ পলিটিক্স এটা।
অত্যন্ত। যাই হোক, আমি জানি না এই মুহূর্তে পাল্টি পলিটিক্স নতুন করে চালু হয়েছে, পাল্টি রাজনীতি, অনেকে অনেক কিছু পাল্টি খাচ্ছেন ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি। তবে লাভ নেই, এই গুন্ডার অবসান ঘটবে, গুন্ডাতন্ত্রের অবসান ঘটবে, প্রমোটার রাজের অবসান ঘটবে, যেটা আমরা বিজেপি সূত্রে জানতে পাচ্ছি। হ্যাঁ, টোটালটাই বিজেপি সূত্রে খবর। তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং নিজে থেকে তারা ডিসাইড করে নিয়েছেন যে এই জায়গাটাকে মাথাচাড়া দেওয়া যাবে না, এইটা তারা ভেবে নিয়েছে। ব্যাস, এটা হচ্ছে মূল পয়েন্ট। বিজেপির তরফে এই সিদ্ধান্ত গৃহীত হয়ে গিয়েছে। এবার সরকার গঠন এবং মন্ত্রিসভা গঠন, তারপর দেখুন এবার গুন্ডাদের বিরুদ্ধে খেলা কি হয়, গুন্ডা সন্ত্রাসবাদী এদের বিরুদ্ধে খেলা কি হয়। আপনারা যারা আমার দর্শক তাদেরকে বলবো, আপনারা কি চাইছেন যে উত্তরপ্রদেশে যেমন গুন্ডারাজ খতম হয়েছে, এই তৃণমূলের যে সমস্ত গুন্ডারা আপাতত লুকিয়ে গিয়েছেন তাদেরকে খুঁজে খুঁজে বার করে সেই গুন্ডারাজ খতম করা? আপনারা কি মনে করছেন, যে এই যারা পোস্টপোল ভায়োলেন্স করেছে, যে সমস্ত গুন্ডারা নটোরিয়াস ক্রিমিনাল, ঠিক আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অবিলম্বে প্রয়োজনীয়তা রয়েছে? অনেকের নাম আছে, শওকত মোল্লা থেকে শুরু করে উদয়ন গুহ, অনেকের নাম আছে। এদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া দরকার? বা এদের আন্ডারে যে সমস্ত গুন্ডাগুলো কাজ করে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া দরকার? আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।